ওং অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী হনুমানজির জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 2রা জুন 2026 এবং বাংলার 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ, আমরা আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 14 মিনিট ও 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 14 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 30 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 9 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। অর্থাৎ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময় বাইরে কোথাও যাত্রা করতে পারেন, এতে আপনাদের জীবনে ভালো ফল আসতে পারে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন কর্মব্যস্ততায় ভরা থাকবে, অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করবে। আজকের দিনটি আপনার জীবনে নতুন উপলব্ধি এনে দিতে পারে। দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ বা অস্থিরতা অনুভব হলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে। আজ নিজের আত্মবিশ্বাস ধরে রাখাই হবে সবচেয়ে বড় শক্তি। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, তাই আপনার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের সাহস, উদ্যম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। আজ সেই শক্তিকেই সঠিকভাবে কাজে লাগাতে পারলে বহুদিনের আটকে থাকা কাজেও অগ্রগতি দেখা যাবে। সকালের দিকে পরিবারের কারোর সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে। এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে যেখানে আপনার মতামত অন্যদের থেকে আলাদা হবে। তবে উত্তেজিত হয়ে কথা বললে পরিস্থিতি জটিল হতে পারে। শান্ত থেকে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করবেন। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ আজ আপনার বিশেষভাবে উপকারী হতে পারে। বিশেষ করে মা বাবার আশীর্বাদ বা পরামর্শ আপনার সিদ্ধান্তকে আরও দৃঢ় করবে। কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা চাকরিজীবী তাদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেউ কেউ আপনার কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের প্রমাণ বা প্রস্তুতি আগেই ঠিকঠাক রাখবেন। অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা থাকলে বিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপন করুন। আপনার স্পষ্ট চিন্তা ভাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করতে পারে।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটের উপর শুভ। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা মাথায় এলে তা লিখে রাখবেন। আজই বাস্তবায়নের চেষ্টা না করে একটু বিশ্লেষণ করে এগোনো ভালো। ব্যবসায় অংশীদারদের সঙ্গে আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। হঠাৎ করে কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে বড় সাফল্যের ইঙ্গিত দিবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার, বিশেষ করে অনলাইন কেনাকাটা বা হঠাৎ আবেগের বশে কিছু কেনার প্রবণতা নিয়ন্ত্রণ করুন। আজ সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে উপকার পাবেন। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি আপনার কাছে টাকা ধার চায় তাহলে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার পরীক্ষা হবে। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে, তবে নির্দিষ্ট সময়সূচি মেনে চললে ফল ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আজ সময় নষ্ট না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। প্রেমের সম্পর্কে আজ কিছুটা আবেগঘন পরিস্থিতি তৈরি হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং অহেতুক রাগ বা জেদ দেখাবেন না। আপনার একটু নরম ব্যবহার সম্পর্ককে আরো মজবুত করবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো পুরনো বন্ধু আজ অন্যরকম অনুভূতির জন্ম দিতে পারে। দাম্পত্য জীবনে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে। আজ একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো গভীর হবে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নিতে হতে পারে। বন্ধুগণ, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। মাথা ব্যথা, চোখে চাপ, ক্লান্তি বা শরীরে দুর্বলতা অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং জলপান জরুরি। বাইরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। মানসিক চাপ কমাতে ধ্যান বা প্রার্থনা উপকারী হবে। আজ আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অনেকের নজর কাড়বে। সামাজিক ক্ষেত্রে আপনার উপস্থিতি প্রশংসিত হবে। কেউ আপনার সাহায্য চাইতে পারে। যথাসম্ভব সাহায্য করুন, কারণ আজ করা ভালো কাজ ভবিষ্যতে শুভ ফল এনে দেবে। তবে সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। নিজের ব্যক্তিগত পরিকল্পনা গোপন রাখা ভালো। আজকের দিনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা প্রথমে আপনাকে চিন্তিত করলেও পরে তা ইতিবাচক ফল বয়ে আনবে। ভাগ্য আপনার পাশে থাকবে, তবে তার জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন বা অন্যের নেতিবাচক কথায় প্রভাবিত হবেন না। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সকালে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করলে শুভ ফল মিলবে। হনুমান চালিসা পাঠ বা ওং হনুমতে নমঃ এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং বাধা দূর হবে। আপনাদের মধ্যে যে ঝামেলা, অর্থাৎ পারিবারিক ঝামেলা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে, কিংবা পরিবারের কারোর মধ্যে ঝামেলা, এই সব ঝামেলা থেকে আপনারা এই মন্ত্র পাঠের মাধ্যমে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন। আজ লাল রঙের কোনো বস্তুর সঙ্গে রাখলে ইতিবাচক শক্তি আপনার মধ্যে বজায় থাকবে। দুপুরের পর কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে, পরিবার বা ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা প্রিয়জনের সঙ্গে কথা বলা মন ভালো করবে। সন্ধ্যার পর নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। রাতের দিকে একটু আত্মসমালোচনা করুন। সারাদিনে কি কি ভালো করেছেন আর কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা ভাবুন। এই আত্মবিশ্লেষণ ভবিষ্যতে আপনাকে আরো সফল করে তুলবে। আজকের দিনটি মূলত ধৈর্য, আত্মবিশ্বাস এবং বিচক্ষণতার পরীক্ষা। আপনি যদি নিজের স্বভাব সিদ্ধ সাহস ও ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জন্য সাফল্যময় হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 9, শুভ রত্ন লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ
এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।